গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে কোনো একটা জমি বায়না করার আগে শুধুমাত্র দলিলটা দেখেই আপনারা বায়না করে দিবেন না বা টাকা দিয়ে দিবেন না, কারণ প্রতারক চক্র এই জমি এবং দলিলকে ঘিরে সারা বাংলাদেশে তৎপর। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বিক্রেতারা যিনি আছেন তিনি অর্ধেক সম্পত্তি বা ওই সম্পত্তির কিছু অংশ আগে অন্য আরেকজনের কাছে বিক্রি করেছে, তখন আপনার কাছ থেকে বায়না নেওয়ার জন্য বা টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য সে আপনাকে পুরো সম্পত্তিটা দেখায়, অথচ পুরো সম্পত্তিটা কিন্তু আসলে সে নিজেও দখলে নেয়। তো এই ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে বায়না দলিল করার আগে বা বায়না টাকা দেওয়ার আগে আপনাকে অবশ্যই তল্লাশি করতে হবে। কিসের তল্লাশি করতে হবে? দলিলটার উপর জোকরি। এই তল্লাশিটা কিন্তু আপনি নর্মালি দুইভাবে করতে পারেন। এক নাম্বার হচ্ছে যেটা ইনফর্মাল ওয়েতে, সেটা হচ্ছে আপনি সংশ্লিষ্ট ভূমি রেজিস্ট্রি অফিসে গেলেন বা জেলা যেখানে আর কি আপনার এখতিয়ারাধীন সেই ভূমি অফিসে যেয়ে আপনি ক্লার্কের মাধ্যমে যে বালাম বইগুলো রয়েছে সেই বালাম বইগুলো আপনি ঘেটে দেখলেন যে আসলেই ওই জমিটা কি পুরোটাই আছে নাকি কিছু অংশ আছে নাকি আসলে কিছুই নেই। তো এইভাবে আপনি ইনফর্মাল ওয়েতে ক্লার্কদেরকে কিছু, যদিও এটা বলা ঠিক না, তারপরও তাদেরকে একটু সন্তুষ্ট করলে তারা করে। এটা একটা ইনফর্মাল ওয়ে, এটা চলে আসছে বছরের পর বছর ধরে। আর আরেকটা ফর্মাল ওয়ে হচ্ছে আপনি একেবারে ফর্মালভাবে দরখাস্ত করে প্রসেস ফি দিয়ে বালাম বই দেখে এইটার যে আপনি একটা রিপোর্ট নিয়ে আসা যে আসলে জমির পরিমাণ ওখানে যে কাগজে কলমের সাথে ওই জায়গার পরিমাণটা মিল আছে কিনা, বিক্রেতাকে আগে বিক্রয় করেছেন নাকি জমি নিষ্কণ্টক আছে। আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি বায়না করলেন বা পরবর্তীতে সমুদায় অর্থ দিয়ে দিলেন কিন্তু আপনি দখলে যেতে পারছেন না, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র দলিল কাগজপত্র নিয়ে লাভ নেই, আপনি যতক্ষণ না পর্যন্ত দলিলে মানে জমির দখলে যেতে না পারছেন। তো দখলের জন্য কিন্তু আপনাকে অবশ্যই নিষ্কণ্টক জমি কিনতে হবে, তাহলে আপনাকে সেই রকম বিক্রেতা নির্বাচন করতে হবে যে সে এরকম ভোগীযোগীর মধ্যে নাই, সে আপনাকে একদম সুন্দর মতন আপনার কাগজে কলমে যা আছে জমি আপনি মেপেও সেটা পাবেন এবং ফ্রম দ্য ফার্স্ট ডেতে আপনি ভোগ দখল করতে পারছেন। এইরকম জমিগুলোই কেনার জন্য আমি সবসময় সাধারণ মানুষকে উৎসাহ দিই। যে পরবর্তী এইরকম আমি যেহেতু যদিও ক্রিমিনাল বিষয়ে বেশি কথা বলি, সিভিলে আমার কম ভিডিও দেওয়া হয়, তো এরপর থেকে চেষ্টা করব আর কি সমসাময়িক বা যেগুলো একটু সাধারণ মানুষের দরকার হয় এটাই কিছু সিভিল টুকিটাকি ভিডিও দেওয়ার। ধন্যবাদ।